হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পল্লবী। আজ আমি তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো দেখো আমি রাস্তায় চলে এসেছি, পুরো রাস্তা পুরো ফাঁকা, কোথাও গাড়ি নেই। তো দেখো ফাইনালি অটোটা চলে এসেছে, অটোয় করে আমি এখন রানাঘাট যাব। ফাঁকা রাস্তা দেখো, অনেকটা সকালে বেরিয়েছি তো পুরো রাস্তাটাই পুরো ফাঁকা। দেখছি 6 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, তো দেরি না করে ঝটপট করে দুজনে মিলে দৌড়ে এসে ট্রেনটা ধরে নিলাম। এদিকে দেখো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। ও এটা কি করছে আমার সঙ্গে, আমাকে রেখে একা একা চলে যাচ্ছে। না না, ওর হাসি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমাকে একা রেখে যাচ্ছে না। ও যাচ্ছিল কাজে সকালে, তো দুজনে ওজনে একসঙ্গেই বেরিয়েছিলাম। আমি ট্রেন থেকে নেমেই কিছু টিফিন করে নিলাম, কেননা সকালে আমি কিছু খেয়ে বেরোইনি। আর রাস্তায় দেখো এতটাই গরম, খেতে খেতে আমি পুরো ঘেমে গেছি। এখানে আমি ওলার জন্য ওয়েট করছিলাম। তো আজ আমি গেছিলাম ওলা বাইকে, মানে বাইক বলতে স্কুটিতে গেছিলাম। আমি কেন জানি না আমার সঙ্গেই এমন হয় নাকি সবার সঙ্গে এমন হয়, সবাই একটু বলো তো। যারা এই ওলা বাইকে বা স্কুটিতে গেছো, হেলমেটগুলো কি গন্ধ থাকে না বলো, পুরো একদম বমি চলে আসে না? আমার তো প্রচণ্ড পরিমাণে গা পাকাচ্ছিল। তো দেখো আমি এয়ারপোর্টে চলে এসেছি। এবার এখান থেকে নেমে আমার যেতে হবে ভেতরে। গাড়ি থেকে নেমে গেছি, এবার আমি ভেতরে যাব। তো যারা ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসছো বা ফ্লাইটে যাচ্ছ, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যখন ভেতরে যাবে, গেটের ভেতরে যখন যাবে, তখন তোমাদের বোর্ডিং পাস, মানে ফোনে যে বোর্ডিং পাসটা থাকবে সেটা দেখাতে হবে। আর তোমাদের আধার কার্ড, মানে যে কোনো আইডি প্রুফ তোমাদের দেখাতে হবে। তো দেখো আমি বোর্ডিং পাস ভেতরে ঢুকে নিয়েছি। তো আমি অনেকটা আগেই চলে এসেছিলাম ভেতরে, তো ওই জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এর আগেও আমি যতবার ফ্লাইটে গেছি সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমার সব ভিডিও ওখানে থেকে গেছে। তো আমি ওখানে নিচে চলে এসেছি, আমার ছিল ওখানে বসেছিলাম, কেননা এখনও গেট ওপেন হয়নি। তো গেটটা ওপেন হয়ে গেছে, আমরা সবাই এবার ওয়েট করছি বাসের জন্য। এখানেও আমাদের চেকিং হচ্ছিল, ভেতরেও চেকিং হয়েছে। তো এবার আমরা বাসে আছি, বাস থেকে এবার যেতে হবে আমাদের ফ্লাইটের কাছে। তো এখানে দেখো আমরা বেরিয়ে গেছি, মানে বাস থেকে নেমেই চলে এলাম প্লেনের সামনে। অবশ্য আমাদের একদম সামনেই নামিয়েছিল। তো দেখো এখানে আমরা ভেতরে যাব, তার আগে কিছু ভিডিও ক্লিপ করে নিলাম, না হলে তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব বলো। তো দেখো ভেতরে ঢুকতেই একটা জলের বোতল আমাদের দিয়ে দিয়েছে। আর এখানে আমার লাগছে ভয়, কেননা অনেক দিন পরে যাচ্ছি তো, আর একা একা ছিলাম, আর আমার শরীরটাও খুব খারাপ ছিল। অনেকটা সকালে উঠেছি, তোমরা সবাই জানো আমার শরীরটা অনেকটাই খারাপ। তো দেখো দেখতে দেখতে আমাদের ছেড়ে দিয়েছে প্লেন। দেখো ঝম করে উপরে চলে আসলাম। এখান থেকে দেখো সব ঘরবাড়ি কত ছোট দেখা যাচ্ছে না, জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি। তো দেখো এখান থেকে সত্যি ভিউটা সত্যি খুব সুন্দর আসছিল, আমার তো খুব মজা লাগছিল। কিন্তু তারপরে আমি বাইরের থেকে মানে দেখতে পাচ্ছিলাম না ভেতর থেকে বেশি, কেননা আমার ভীষণ প্রবলেম হয়, ওপর থেকে নিচের দিকে তাকালে আমার খুব অসুবিধা হয়। তো এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সিটের সামনেই এরকম একটা টেবিল থাকে, যেটা তোমরা সবাই এখানে কিছু রেখে খেতে পারবে। তো আমার পাচ্ছে ঘুম, অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, একটু ঘুমিয়ে নেব। ঘুম ভাঙতেই শুনি যে আমাদের ল্যান্ড করার টাইম চলে এসছে। তো আবারও সিট বেল্টটা পরে নিলাম। তো দেখো অনেকটা নিচে চলে এসেছি, এবার আমাদের নামার টাইম চলে এসছে। তো ফাইনালি দেখো আমরা ল্যান্ড করে ফেললাম রাহুলকেল্লা। তো একা একা অনেক মানে কষ্টে জার্নিটা কমপ্লিট করেছি, শরীরটাও অসুস্থ ছিল, তার জন্য ফাইনালি দেখো সেফ ল্যান্ড করে দিয়েছি। তো দেখো এখান দিয়ে আমরা বেরোচ্ছি সবাই মিলে একসঙ্গে। চলে তো এসেছি, কিন্তু কোথায় এসেছি সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। হ্যাঁ, আমি এসেছি রাহুলকেল্লাতে। তো এখান থেকে আমি হেঁটে হেঁটেই চলে যাব, কেননা অত টাইম নেই যে গাড়িতে আমি বসে থাকবো। আর এই গরমের মধ্যে গাড়িতে বসে থাকলে পুরো দমফা মাটকে আমি মরেই যাব। তো গাইজ, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাইরে চলে এসেছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।